সম্পর্কের আসল পরীক্ষা বিপদের দিন পাওয়া যায়, সুখের দিনে নয়। যখন সব কিছু নিয়ে ভালো থাকবেন তখন সবাই আপনার পাশে থাকবে, কিন্তু যখন খারাপ থাকবেন তখন দেখা যাবে যে কয়জন আপনার পাশে থাকে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার সাথেই থাকেন, আশা রাখছি ভালো লাগবে। আমাদের জীবনে চলার পথে অনেকের সাথে সম্পর্ক হয়। সেই সম্পর্কগুলো আসলে যে কতটা খাঁটি বা শক্তিশালী সেটা তখনই বোঝা যায়, বা কতটা কাছের মানুষ তারা, যখন আমরা বিপদে পড়ি। বিপদের সময় কিন্তু যারা আপন সম্পর্ক তাদের সাথেই ভালো মনে হয়, যে তারা যারা কাছে থাকে। বিপদের সময় সবাই কিন্তু থাকে না, কয়েকজনকে পাবেন, বা হাতে গোনা দুই একজন। এখানে আমি শীতের পিঠা বানাচ্ছিলাম, ভিজা পিঠা বা দুধ চিতই পিঠা যেটাই বলেন। আজকে ছোট ছোটোগুলা বানাবো, এগুলা ভিজালে বেশি ভালো হয়। বড়গুলা তো দেখা যায় যে অল্প কয়েকটাই হয়ে যায়। পিঠাগুলো মাশাল্লাহ আমার খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দরভাবে উঠেছে আর সফটও হয়েছিল। এদিকে আমি দুধ আগে জাল দিয়ে রেখেছি, তারপরে হচ্ছে যে মিঠাইটা এখন জাল দিয়ে নেব। এখানে 1 কেজি দুধ জাল দিয়ে হাফ করেছি, আর মিঠাই করে, আসলে বাচ্চারা তো মিষ্টি জিনিস খায় না, হাজব্যান্ড একটু খাবে, আর আমরা এই হচ্ছে যে বাচ্চারা ওই সাদাটাই খায়, ছেলে খায়, মেয়ে দুইটা আবার ওই মিষ্টি জিনিস পছন্দ করে না। তার জন্য দেখা যায় অত বেশি বানাইতে হয় না, অল্প করে বানাইলেই হয়। তো আমার পিঠাগুলো মাশাল্লাহ খুব সুন্দরভাবে উঠছিল, আর নিচের সাইডটাও খুব সুন্দর ফ্রেশ ছিল, সাদা ছিল, অত দাগ পড়েনি। আর দেখেন আমি গরম পিঠা ধরতে গিয়ে আঙুলের মাথায় লাল করে ফেলছি। মানে ভিডিও করতে গেলে আর খেয়াল থাকে না যে আমি কি ধরতেছি আর কি করতেছি। আমার মতো কি এরকম কোনো আপুদের হয়? যদি হয় কমেন্টে জানাবেন। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা ভিডিওতে এখনও লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিবেন, আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমি এই মিঠাইটা ছেঁকে নিব, ছেঁকে তারপরে দুধের সাথে মেশাবো। আর বাজারে তো এখন ভেজাল মিঠাইয়ের অভাব নেই, অনেক সময় দেখা যায় দুধের সাথে একসাথে জাল করলে তাহলে দুধটা ছানা কেটে যায়, এর জন্য আলাদা আলাদা করেই জাল দিই, পরে আবার একটা বলক দিয়েছিলাম। তো এদিকে আমার বেশ অনেকগুলো পিঠা হয়েছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিব দুধে, আর তারপরে দিয়ে একটা বলক দিব। আবার মাঝে মাঝে দেখা যায় দুইটাই গরম থাকলে পিঠা না দিলেও হয়। তো আমার পিঠাটা খুব সফট আর স্বাদও পুরো পারফেক্ট ছিল। বেশ অনেকগুলা রেডি করেছিলাম, ছোট ছোট করতে একটু সময় লাগে, কিন্তু ভিজালে এই পিঠাগুলোই ভালো লাগে। তো এর জন্য দেখা যায় যে আমি এই পিঠাটা আমার বেশি পারফেক্ট হয়। তো এটা শীতের মধ্যে আমার বেশ অনেক দিনই বানানো হয়। আর হচ্ছে সবচেয়ে বাজে হয় ভাপা পিঠা, তারপরও চেষ্টা করি, কারণ কোনো এক সময় ঠিক হয়ে যাবে সেজন্য আর কি। এখন আমি চুলাটা অফ করে দেব, আর জাল করব না, একটা বলকেই দিয়েছিলাম। তো এভাবেই সবাই তো করে, সবাই পারে, আর ডিটেলসে তার বলার কিছু নেই, দেখি তো অনেক আপুরাই পারে। আর যারা না পারে তাদের তো দেখা যায় যে মা বা শাশুড়ি করে দেয়, বা নিজেও করতে করতে একটা সময় হয়ে যায়। একটা সময় তো আমরা অনেক কিছুই পারতাম না, এখন তো অনেক কিছু পারি। যত সময় যাবে তত আমরা শিখব, শেখার তো কোনো সময় নেই, সব সময় আমরা শিখব। আর এখানে দেখাচ্ছিলাম পিঠাগুলো যেমন হয়েছিল, ফুলকো হয়েছিল, ছিদ্রযুক্ত। যে পিঠা ছিদ্রযুক্ত হয় সেটা ভিজালে এরকম সফট হয়, ভিতরে আর শক্ত থাকে না। ছিদ্রি ছাড়া পিঠা কিন্তু ভিজেলে সেটা ভিতরে একটা মাঝে একটা মানে শক্ত একটা ইসের মতো থাকে। তারপরে হচ্ছে যে নেক্সট ডে, ওটা আমি রাত্রে করেছিলাম। নেক্সট ডেতে আমি মাছের মাথা দিয়ে লাউ রান্না করতেছিলাম, আর হচ্ছে যে গাজর আলু দিয়ে আর লাউয়ের খোসা দিয়ে একটা ভাজি করব, আলু ভর্তা করব। তো মাছের মাথাটা আগে আমি ভালোভাবে ভেজে নিলাম, ভেজে নিলে দেখা যায় বড় মাছের মধ্যে যে একটা গন্ধ বা ওই রকম কিছু থাকে না। আর মাথাটা আমার বেশ অনেক দিন আগের ছিল, নিচে পড়ে গিয়েছিল, তো আমি এটার খেয়াল করিনি। তো সেদিন সব মাছ যখন করতে গেছি তখন পেয়েছি, সেজন্য চিন্তা করলাম এটাকে ভালোভাবে আগে আমি লবণ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম, লেবু দিয়ে লবণ দিয়ে ধুয়ে তারপরে ভালো করে ভেজে রান্না করেছিলাম, তখন আর গন্ধ আসেনি। তো ভালোই লাগছে, খারাপ লাগেনি। লাউটাও কুচি ছিল আর পানি দিতে হয়নি, খুব ভালোই হয়েছিল। অপর পাশে হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি, যেহেতু আলু ভর্তা করব। মাছের মাথা
দেখা যায় বাচ্চারা সেভাবে খায় কিনা জানি না, তো আলু ভর্তাটা করলে ওরা মজা করে খেয়ে নেবে ভাজি দিয়ে আলু ভর্তা দিয়ে, তো সেজন্য ওদের জন্য করেছিলাম। আর এদিকে পাশাপাশি অন্য সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম, একটু মুছে টুছে, দেখা যায় রান্না করার সময় মাছ ভাজলে তেল ছিটে যায় সেজন্য। আমরা আমাদের জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচিত হই, কিন্তু সব মানুষ তো আর আমাদের শুভাকাঙ্ক্ষী না। আমরা অনেক সময় সেটা বুঝতে পারি, আবার অনেক সময় বুঝতে পারি না। তবে বিপদের সময় কিন্তু ঠিকই বুঝতে পারি কে আমাদের শুভাকাঙ্ক্ষী আর কে আমাদের জন্য ক্ষতিকর। তবে অনেক সময় বুঝতে পারলেও সেটা কিছু করার থাকে না, মানাই নিতে হয়, মেনে নিতে হয়, কারণ চলার পথে তো অনেক কিছুই আসবে। সেটাকে তো সব কিছু আমরা চাইলেই ওই ফেসবুকের পোস্টের মতো তো বাদ করে দেওয়া যায় না। অনেকে তো বলে যে এটা করবে তার সাথে জীবন আর ওটা করব না, ওইটা করা যাবে না, ওইখানে আর যাওয়া যাবে না। আসলে চলার পথে সেভাবে হয় না। তবে একটু বুদ্ধি বিবেচনা করে তাদের থেকে যতটা সম্ভব সাবধানে থাকতে হবে, সচেতন হতে হবে, তারা যাতে কোনোভাবে আমাদেরকে বিপদে ফেলাইতে না পারে সেদিকে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। কাউকে বাদ দিয়ে আর শত্রু বা যে খারাপ লোক সেটা তো দূরের মানুষরা করবে না, তারা তো আর আমাদের সাথে হিংসে করার কিছু নেই, করে তো সব কাছের মানুষরা, কিন্তু তাদের তো বাদ দেওয়া যাবে না, তাদের প্রতি আমাদের সচেতন থাকতে হবে যাতে তারা আমাদের কোনো ধরনের কোনো ক্ষতি করতে না পারে। তো এদিকে আমি একবার তরকারিটা কষিয়েছি, তারপরে আবার বাগার দিয়েছি ডবল, মানে খেতে খুব মজা হয়েছিল। তারপরে আলু ভর্তাটাও পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর এখন ভাজিটা করব, তাহলে আমার রান্না ডান। আপনাদের সাথে অনেক গল্প কথা বললাম, আবার অনেক কথা হবে। আজকে এই পর্যন্তই। আরও একটা সুন্দর দিন কাটালাম, আল্লাহর দরবারে শুকরিয়া সব কিছুর জন্য, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।